এটা কোনো প্রশ্ন হলো? দরকার আছে এটা? সে কেউ যদি আপনাকে দ্বিতীয় বিয়ের প্রস্তাব দেয়, আপনি কি রাজি হবেন? আর জালিম স্বামীর ব্যাপারে করণীয় কি? এটা কোনো কথা? বারবার ভাই দিচ্ছেন সাইদুর রহমান ভাই, জালিম স্বামীর ব্যাপারে করণীয় কি? ভাই, যারা জালিম স্বামী জুলুম করতেছেন স্ত্রীর প্রতি, দুনিয়ার সব জালিমদের যেরকম বিচার হবে, স্বামী যাও জুলুম করলে তাদেরও কি হবে, আবার মহিলারা স্ত্রীরা জুলুম করলে তাদেরও কি হবে, বিচার হবে। আর যার এক বিয়ে করার পর, একাধিক বিয়ে করার পর দোনো স্ত্রীর মধ্যে ইনসাফ রক্ষা করার ক্ষমতা নাই, তার জন্য একাধিক বিয়ে করা জায়েজ নাই। এটা এত সহজ না। অনেক একাধিক বিয়ে করার জন্য খুব লাফায় বলে, কিন্তু একাধিক স্ত্রী থাকলে সমতা বজায় রাখতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্রথম প্রশ্ন হলো, সম্মানিত মাওলানা সাহেব, অন্যের জমিন এবং বাড়ি জোর করে দখল করে খাইলে কি হবে, এই সম্পর্কে জানতে চাই। ভাইরে, অন্যের সম্পদ যদি জবরদখল করে কেউ, জোর করে আত্মসাৎ করে কেউ, গায়ের জোরে কারোর জমি কারোর সম্পদ যদি কেউ মেরে দেয়, খেয়ে ফেলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই ব্যক্তির শাস্তি হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে সাতবক জমিনের নিচে ধসাতে থাকবেন, তার গলায় আল্লাহ তাআলা সপ্ত আসমান জমিন আল্লাহ তাআলা তার গলায় ঝুলিয়ে দিবে। যারা অন্যায়ভাবে সম্পদ আত্মসাৎ করে, এরা কি সেগুলো সব ভোগ করতে পারে? ভাই, আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে প্রবণতা আছে, আমরা চান্স পাইলেই অন্যের সম্পদ কিভাবে মারবো, অন্যকে কিভাবে ঠকাবো, অন্যকে কিভাবে আপনার পিছাবো, দুর্বল করব, তারটা কিভাবে মেরে খাবো, এই প্রবণতা আমাদের মধ্যে। আর যারা সৎ, তাদের একটা বড় অংশ সুযোগের অভাবে সৎ, পায় না তাই করে না। কিন্তু চান্স পাইলে একটু চেয়ারম্যান সাহেবের বদনামি তো বহুত বলতে পারেন, আপনারা বানায় দিলে এরপর দেখা যাবে গম কি পরিমাণ চুরি করে, নিজের আত্মীয় স্বজনদের দিয়া দুর্নীতি কি পরিমাণ করেন, আপনারা নিজেরে বানাই দিলে তখন টের পাওয়া যাবে। ঠিক না বে ঠিক? ভাইরা আমার, অন্যের সম্পদ আত্মসাৎ করাকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু হারাম করেছেন তা নয়, এর শাস্তি হবে কিরকম সেই পদ্ধতিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। যারা হারামখোর, হারাম কামাই করে, এরা হারাম কামাই করে এগুলা নিজে ভোগ করতে পারে না। এগুলা কে ভোগ করে ভাই? ছেলে মেয়েরা, আত্মীয় স্বজনরা। ঠিক না বে ঠিক? কিয়ামতের দিন আল্লাহর কাছে কি ছেলে মেয়েরা জবাবদিহি করবে, না সে হারাম করে জবাবদিহি করবে? তার চাইতে বোকা নির্বোধ কে হতে পারে যে অন্যায় করে সম্পদ কামাই করে ভোগ করে আরেকজনে জবাব দেওয়া লাগে তার? এর চেয়ে বোকা আর কেউ হতে পারে? ভাইরা আমার, আল্লাহর ওয়াস্তে হারাম থেকে সরে আসেন। গ্রামে শহরে সর্বত্র আজ এই রোগের ছড়াছড়ি আমাদের মধ্যে, কারণ আমরা নামে মুসলমান, আমরা আসলে আল্লাহর গোলামি, আল্লাহর আবদিয়ত স্বীকার করি নাই, আল্লাহর আদেশ নিষেধের সামনে সারেন্ডার করি নাই। আমরা নামে মুসলমান, পয়সা রোজগার এগুলা 2 নম্বর পথে সব ঠিকঠাক থাকবে, আর উপর দিয়ে একটু মুসলমানের প্রলেপ লাগাই দিব। এটা কখনো অরিজিনাল মুসলমান হতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, ঘুমানোর সময় স্ত্রী যদি স্বামীর ডান পাশে শুয়ে থাকে তাহলে কি কোনো গুনাহ হবে? ভাই, স্ত্রী ডান পাশে শোবে স্বামীর, না বাম পাশে শোবে, না দোতলা খাটে শোবে, না খাটের নিচে শোবে, এটা তাদের একান্ত ব্যাপার। শরীয়তের ব্যাপারে কোনো কিছু ঠিক করে দেয় নাই। এগুলো আমাদের মন গড়া মাসালা যে স্বামীর অমুক পাশে শুইতে হবে, না, স্বামীর কোনো পাশের বিষের কোনো বরকত নাই। চাইলে স্বামীর ডান পাশে শুইতে পারে, চাইলে বাম পাশে শুইতে পারে, চাইলে পেছনে শুইতে পারে, চাইলে সামনে শুইতে পারে। স্বামী স্ত্রী তারা উভয়ে তাদের যেভাবে খুশি সেভাবে শুইতে পারে। কোন নির্দিষ্ট পাশে শোয়ার কোন নির্দেশ কোরআন হাদিসে দেয় নাই। এইসব মাসালা আমরা বানায় নিছি। মহিলাদের বিরুদ্ধে মাসালা দেওয়ার ব্যাপারে আমরা বড় পটু। কোরআন হাদিস যা বলে নাই সেটাও বানায় বানায় মহিলাদের বিরুদ্ধে ফতোয়া দেই আমরা। বেচারীরা স্বামীর কোন পাশে চলবে, কোন পাশে শোবে, কোন পাশে খাবে, কিভাবে বেসকি মারবে, এগুলো তো কোরআন হাদিস বলে নাই ভাই। বেচারীদের ব্যাপারে নিজেদের মন গড়া মাসআলা আরোপ করবেন না। কথা কি বুঝাতে পারছি? অতএব স্বামীর কোন পাশে শোবে না শোবে এটা একান্ত তাদের ব্যাপার। সব পাশেই শোয়া জায়েজ আছে, কোন পাশে শোয়া কি নাই গুনাহ না, এগুলা কুসংস্কার আমাদের। এরপরে প্রশ্ন হলো, মুমিন এক পেটে খায় আর কাফের 7 পেটে খায়, এই হাদিসটার ব্যাখ্যা কি? এরকম একটা হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুলুল মুমিনু ফি মিআন ওয়াহিদিন, মুমিন এক পেটে খায় আর কাফের 7 পেটে খায়। মানে কি?
সাত পেটে খায় মানে কি, সাতটা পাইপ থাকে নাকি? তা তো না। তো এই হাদিসের অনেক ব্যাখ্যা আছে। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো, অনেক মুহাদ্দিসগণ বলেছেন এই হাদিস দ্বারা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাইছেন, ইমানদার ব্যক্তি তিনি তার নিজের বাঁচার জন্য যা দরকার সেটা খায়, সেটা গ্রহণ করে। আর যার আখিরাতের প্রতি বিশ্বাস নাই, সে একা খাই খাই করতে করতে এত লোভী হয় যেন সে সাত পেট খায়, এরকম তার লোভ। ইমানদার তার বাঁচার জন্য যা দরকার সেটা পাইলে সে আলহামদুলিল্লাহ বলে। এখন আমাদের মধ্যে অনেক মুসলমান আছে, বরং বেশিরভাগ মুসলমানই আমরা এরকম, যে আমাদের শুধু আজকেরটা থাকলে হবে না, কালকেরটা থাকলে হবে, আমাদের শুধুমাত্র ব্যাংক ব্যালেন্স থাকলে হবে না, জমি জমা থাকলে হবে না, যত হয় আরো চাই, আরো চাই, আরো চাই। এই লোভ, যেটা আখিরাতের প্রতি অবিশ্বাসী কাফেরের থাকার কথা, সেটা আজ মুসলমানদের মধ্যে আছে। ঠিক না বেঠিক? এই লোভকে নিয়ন্ত্রণ করতে হবে। যত অপরাধ আছে, যত দুর্নীতি আছে, যত পাপ আছে, এই সবগুলো যেখান থেকে সৃষ্টি, সেটার নাম হলো এই লোভ। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মোহ হলো সকল পাপের মূল। সকল পাপের দুর্নীতি এদেশে থাকবে না যদি মানুষগুলো সব ইমানদার হয়ে যায়। মানুষগুলো যদি বিশ্বাস করে যে আল্লাহর সামনে তাকে দাঁড়াতে হবে, সবকিছুর জন্য জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি ইমানদার হওয়ার তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন হলো, আমাদের দেশে ব্যাংক অথবা বিভিন্ন এনজিও থেকে মুনাফা ভিত্তিক লোন নিয়ে বিভিন্ন ধরনের ব্যবসা পরিচালনা করেন অনেকে। সে সকল ব্যবসা যেমন দোকান, কলকারখানা, কৃষি জাতীয় ব্যবসায় উপার্জিত টাকা হালাল হবে কিনা, এবং ওই ব্যবসা অথবা দোকানে চাকরি করা হালাল হবে কি না? দেখুন, ব্যবসা করার জন্য বা কৃষি কাজ করার জন্য বা বিদেশ যাওয়ার জন্য বা যে কোনো কাজ করার জন্য লোন আপনি নিতে পারেন, কিন্তু সুদ ভিত্তিক লোন যদি নেন, এনজিও থেকে নেন আর যেখান থেকেই নেন, সেটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজতানিবু আস-সাবআল মুবিকাত, সাতটা এমন অপরাধ থেকে তোমরা বাঁচবা যেই মহাপাপ মানুষকে ধ্বংস করে। সাতটা পাপ থেকে বাঁচবা যেটা মানুষকে ধ্বংস করে, তার মধ্যে থেকে একটা হলো এই সুদ। সুদের কারবারের সাথে যে জড়িত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে। অন্য কোন হারাম কাজের ব্যাপারে এরকম শক্ত কথা আল্লাহ বলেন নাই, সুদের ব্যাপারে যেটা বলেছেন, আপন মায়ের সঙ্গে জিনা করার চাইতে জঘন্য অপরাধ হলো এই সুদের অপরাধ। সুদের অপরাধটা এত ডেঞ্জারাস যে এটার ব্যাপারে কোরআন হাদিসে এত বেশি সতর্কবাণী এসেছে, অন্য কোন হারাম কাজের ব্যাপারে এত বেশি সতর্কবাণী পাওয়া যায় না। আর শয়তান সেজন্য সুদটাকে এমন ভাবে ছড়ায় দিছে, ঘরে ঘরে, গ্রামে গ্রামে, শহরে শহরে, দোকানে পাটে, ব্যবসা প্রতিষ্ঠানে সুদ ছাড়া কিছুই নাই। কারণ শয়তান চায় সবাইকে জাহান্নামে নিয়ে যেতে। সুদের বিরুদ্ধে সংগ্রাম করব তো ইনশাআল্লাহ। মনে রাখবেন, সুদ দূর করার জন্য কর্জে হাসানা চালু করতে হবে। কি করতে হবে? কর্জে হাসানা কি? হাওলাত দেওয়া, হাওলাত, লোন দেওয়া। এখন লোন দেওয়ার কথা তো মানুষ চিন্তাই করে না, কারণ চিন্তা করে তারা লোন দিলে কোনো লাভ দিবে না, কিছু না, আমি কেন লোন দেব। এখন এমন একটা সময় আসছে, আমরা থুতুবেলার সময় চিন্তা করে কোন দিকে ফেলালে লাভ হবে। ঠিক না ঠিক? স্বার্থের পেছনে এতটা অন্ধ হয়ে গেছি আমরা। ভাইরা আমার, কোন কোন ক্ষেত্রে কোন মানুষ বিপদে পড়েছে, আপনি যদি তাকে হাওলাত দেন, দান করলে যে পরিমাণ সওয়াব হবে, হাওলাত দিলে তার চেয়ে বেশি সওয়াব হবে কোন কোন ক্ষেত্রে। এত বড় ইবাদত কিন্তু আমাদের সমাজ থেকে হারায় গেছে। অবশ্য হারানোর আরেকটা কারণও আছে, যে লোন নেয়, হাওলাত নেয়, নেয়ার পরে সে আর চিনে না, এই ভয়েও মানুষ হাওলাত দিতে চাইলেও দেয় না। তো সেজন্য ইসলাম বন্ধকের সিস্টেম রেখেছে। কিসের সিস্টেম রেখেছে ভাই? বন্ধক। আপনি যখন লোন দিবেন, সে দিবে না, না দিবে ভয় আছে, লোনের সমমূল্যের সম্পদ তার কাছ থেকে আপনি বন্ধক রাখেন এমন ভাবে, যদি না দেয় তাহলে সমাজের গণ্যমান্যদের মাধ্যমে সেটা বিক্রি করে যেন আপনি টাকা নিতে পারেন, তাহলে সে আর ডাইনে বামে যেতে পারবে। অতএব সুদে লোন, এটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। সমাজে যারা সুদি লোন নিয়েছে, এদের কিছু মানুষকে দেখবেন যে হয়তো এরা দাঁড়াতে পেরেছে, বেশিরভাগ মানুষ কিন্তু আমাদের চোখের সামনেই ধ্বংস হয়ে যায়। ঠিক না ঠিক? এনজিও গুলো লোন দেয়, সুদি লোন দেয় চড়া মূল্যে, এরপরে আস্তে আস্তে ঘরের টিন খোলা ধরে। ঠিক না ঠিক?
আপনার যে পুঁজি আছে অল্প পুঁজি, কোনো পুঁজি নাই, শরীর দিয়ে পরিশ্রম করে কাজ শুরু করেন, অল্প করে ছোট্ট করে ব্যবসা শুরু করেন, এরপর আস্তে আস্তে সামনে বাড়ান, কয়েক কেজি আম বেচতে বসেন, ওখান থেকে সামান্য প্রফিট হবে সেটা দিয়ে আবার শুরু করেন, এভাবে আস্তে আস্তে উদ্যোক্তা হন। কিন্তু সুদের উপরে লোন নিয়ে যদি আপনি শুরু করেন, ওই প্রেসার সামলাইতে সামলাইতে আপনি দাঁড়াতে পারবেন। আর যদি দাঁড়াইতে পারেনও, আপনার এই ব্যবসা আপনার দুনিয়া এবং আখেরাত এই সবগুলোর সমস্ত কল্যাণ এবং বরকত ধ্বংস করবেন আল্লাহ তাআলা। কারণ সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন, হারামে আরাম থাকতে পারে না। এই জন্য সুদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, কোন লোক যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তার নাভির নিচের লোম কেমন করে পরিষ্কার করবে? সে চোখেও দেখে কম, হাতও কাঁপে, এখন কি করবে? প্রথম কথা হলো যে আল্লাহ মাফ করুক, যদি কোনো ব্যক্তি এত বেশি বৃদ্ধ হয়ে যান যে নাভির লোম, নিচের লোম, এগুলো বগলের নিচের লোম, এগুলো তার মানে পরিষ্কার মতো কোনো ক্ষমতা নাই শরীরে, এরকম যদি হয়, তার নিকট আত্মীয় যারা আছেন, তার ছেলে আছেন, তার আপনার অধীনস্থ যারা আছেন, আত্মীয় স্বজন যারা আছেন, তার স্ত্রী থাকলে স্ত্রী বা অন্য কেউ থাকলে তারা, আত্মীয় স্বজন রক্তের যারা আছেন, ঘরের পরিবারের লোক, তারা তাকে সাহায্য করতে পারবেন এই কাজে। যতটুকু না হলে নয় ততটুকু মুক্ত করে তাকে এই খেদমত এবং এই সেবা তাদের করার অধিকার সুযোগ আছে, সেটা জায়েজ। কথা কি বুঝাতে পারছি? এরপরের প্রশ্ন হলো, আল্লাহর গুণবাচক নাম বান্দার সাথে সম্পৃক্ত করলে ছোট শিরক হবে নাকি বড় শিরক হবে? আল্লাহর কোন কোন নামগুলো বান্দার সাথে সরাসরি সম্পৃক্ত করলে শিরক হবে, অনুগ্রহ করে বলে দিবেন। আল্লাহ তাআলার কিছু নাম আছে যে নামে আমরা আমাদের নাম রাখি শুরুতে আব্দুল দিয়া, যেমন আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস, আব্দুল ওদুদ, আব্দুর রহিম, আব্দুর রহমান, এই নামগুলো, এ রহমান, রহিম, ওদুদ, এগুলো কার নাম? আল্লাহর নাম। এই আল্লাহর নামের শুরুতে আব্দুল যুক্ত করলে অর্থ হয় অমুকের গোলাম, রহমানের গোলাম, রহিমের গোলাম, অমুকের গোলাম। এই আল্লাহর সমস্ত গুণবাচক নাম দিয়ে শুরুতে আব্দুল লাগায়া নাম বানাইলে তার মানে আল্লাহর গোলাম। এক কথা কি অর্থ হয়? আল্লাহর গোলাম। এখন আল্লাহর নাম দিয়ে শুরুতে গোলাম যুক্ত করে নাম রাখলেন, এরপরে ডাকার সময় কয় ওই রহিমা, আছে না নাই আমাদের মধ্যে? এগুলা উচিত না, গুনাহের কথা। আল্লাহর নাম যখন থাকবে তখন সেটাকে আপনি বিকৃত করবেন, সেটা গুনাহের কথা। আবার শুধু আল্লাহর নামটা দিয়ে ডাকবেন, শুধু আব্দুল যেটা আছে, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সবুর, আব্দুল ওদুদ, হ্যাঁ, আব্দুল কুদ্দুস, এগুলো না বলে ডাইরেক্ট কুদ্দুস ও সবুর, এইভাবে যদি আমরা বলি জায়েজ হবে কিনা? এটার উত্তর হলো, আল্লাহর গুণবাচক নাম দুই রকমের আছে। কয় রকমের আছে? কিছু গুণবাচক নাম আছে যেগুলোর অর্থ বান্দার মধ্যে ফিট হবেই না। যেমন কথার কথা, আল্লাহর একটা গুণবাচক নাম আছে রাজ্জাক, মানে রিজিক দাতা। মানুষ কোনোদিন রিজিক দাতা হতে পারে? অতএব রাজ্জাক বলে কোনো মানুষকে ডাক দেওয়া জায়েজ নাই। কারণ নাম যদি আব্দুর রাজ্জাক থাকে, তাকে তার কি বলতে হবে? আব্দুর রাজ্জাক বলতে হবে। রাজ্জাককে বলা তো জায়েজই হবে না, গুনার কথা, নাম বিকৃত করা। আর আব্দুর রাজ্জাকের জায়গায় শুধু রাজ্জাক বললে সেটাও কি হবে না? জায়েজ হবে না। রহমান, এটা আল্লাহ রাব্বুল আলামিনের মৌলিক নাম কিনা, এটা নিয়ে উলামাদের মধ্যে আকওয়াল, মতপার্থক্য আছে। সেজন্য আব্দুর রহমান রাখলে শুধু রহমান বলে কাউকে ডাকা উচিত না, ডাকতে হবে কি? আব্দুর রহমান। তবে আল্লাহর কিছু নাম আছে যে নামগুলোর অর্থ বান্দার ক্ষেত্রে রূপক অর্থে হলেও ফিট হয়। আল্লাহর ক্ষেত্রে যেভাবে ফিট হয় বান্দার ক্ষেত্রে তো ওই অর্থে ফিট হবে না, কিন্তু অন্যভাবে ফিট হয়, কোনোভাবে ফিট হয়। সেই নামে যদি ডাকা হয় গুনাহ হবে না, কিন্তু সেটার ক্ষেত্রে উত্তম হলো আব্দুল দিয়ে ডাকা, ডাইরেক্ট না ডাকা। যেমন কথার কথা আব্দুল সবুর, সবুর মানে হলো ধৈর্যশীল, মানুষও ধৈর্যশীল হয়। তো এই নামে যদি কাউকে সবুর বলা হয়, তাহলে আল্লাহর মধ্যে যেরকম ধৈর্য আছে ওই মাত্রার ধৈর্য মানুষের মধ্যে থাকবে না, কিন্তু আছে। সেই হিসাবে সবুর বললে গুনাহ হবে না সরাসরি, কিন্তু আব্দুস সবুর বলাটা উত্তম। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনে আল্লাহ তাআলা নিজে রাউফ বলেছেন, রহিম বলেছেন না বলেন নাই? অতএব রাউফ রহিম আল্লাহর গুণবাচক নাম। রাউফ মানে যার ভিতরে মায়া আছে, তো নবীজির ভিতরে মায়া ছিল, এই জন্য আল্লাহ তাকে রাউফ বলেছেন। এখন কারোর নাম যদি আব্দুর রউফ হয় আর তাকে আপনি যদি বলেন ও রউফ ভাই, তাহলে গুনাহ হবে না, কারণ এই নামের অর্থটা আল্লাহর ক্ষেত্রে ফিট হয়, বান্দার ক্ষেত্রেও ফিট হয়। যদিও আল্লাহর ক্ষেত্রে যে অর্থে ফিট হয় সেই অর্থে কোনোদিন বান্দার ক্ষেত্রে ফিট হবে না। কথা কি বুঝাইতে পারছি? তো এখন কোনটা বান্দার ক্ষেত্রে ফিট হয়, কোনটা আল্লাহর ক্ষেত্রে ফিট হয়, এগুলা ঝামেলার ব্যাপার। সবচেয়ে নিরাপদ হলো
আমরা আব্দুন যাদের নামের শুরুতে থাকবে তাদেরকে পুরো নাম দিয়ে ডাকবো, আব্দুন দিয়া, আব্দুন ছাড়া ডাকবো না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, মহিলারা গোসল করলে কাপড় পূর্ণ খুলতে হয়, তাহলে ছাদবিহীন গোসলখানায় তা করা যাবে কিনা এবং সেখানে কাপড় কিভাবে খুলবে ও কিভাবে পরবে জানালে ভালো হয়। গোসল করার সময় পুরো কাপড় কেন খুলতে হবে? নারী হোক আর পুরুষ হোক, গোসল করার সময় যে কাপড় আছে সে কাপড় দিয়ে গোসল করে তার উপরে আরেকটা কাপড় দিয়ে তারপরে কাপড় পাল্টাবে, এই সুযোগ আছে না নেই? হয়তো একটু ভিজে যাবে, তো গামছা তোয়ালি এগুলা কেন? সে ভিজা জিনিসটা তো আবার শুকানো যাবে। মনে রাখবেন, গোসলখানায় সম্পূর্ণ যদি বিবস্ত্র হয়ে যায়, সম্পূর্ণ কাপড় কেউ খুলে ফেলে, এতে বড় কোনো গুনাহ হবে না, কিন্তু এটা অনুত্তম, অনুচিত কাজ, খারাপ কাজ। এমনকি কেউ সেখানে আপনাকে দেখছে না, তাহলে আপনি একেবারে সব কাপড় চোপড় খুলে যদি গোসল করেন, সেটা জায়েজ আছে, করলে জায়েজ আছে মানে হলো হারাম হবে না, কবিরা গুনাহ হবে না, কিন্তু এটা অনুত্তম কাজ। কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি নির্জনে থাকে, একাকী থাকে, ওই সময় যদি সে বিবস্ত্র হয় যে কেউ তো দেখতেছে না, আমি একা, অসুবিধা নেই, তো তার এই কথা মনে রাখা উচিত, আল্লাহ সবকিছু দেখেন, আল্লাহকে অন্তত তার লজ্জা করা উচিত। আজকাল বেহায়াই, নির্লজ্জতা এই পর্যায়ে চলে গেছে, এগুলো আমাদের কাছে এখন আর কোনো ব্যাপার নাই। এজন্য সমাজ থেকে দেখবেন লজ্জা শরম নাই, এখন আর উঠে গেছে। এই জন্য লজ্জা শরম যেন থাকে সেই চেষ্টা আমাদের করতে হবে। মেয়ে হোক ছেলে হোক, গোসল করলে সব কাপড় চোপড় কেন খুলতে হবে? যদি প্রয়োজন হয়, গামছা নাই, তোয়ালিয়া নাই, বাধ্য হয়েছেন, খুলছেন, জায়েজ আছে, কিন্তু বিনা প্রয়োজনে যখন তখন আপনি এইভাবে গোসল করা উচিত না। এরপরে প্রশ্ন হলো, বান্দার অন্তরে যে খারাপ চিন্তা আসে সে সম্পর্কে কিরামান কাতিবিন কি জানেন কিনা? যদি না জানেন তাহলে তো খারাপ চিন্তাগুলো ফেরেশতারা লিখেন না, সেজন্য হিসাব হবে কিনা? খুব সুন্দর এবং ক্রিটিক্যাল প্রশ্ন। আমাদের মনের ভিতরে যেসব চিন্তা আসে এগুলো ফেরেশতারা জানে কিনা? আমাদের মনের খবর আল্লাহ জানে, সেটা তো আমরা জানি, ফেরেশতারা জানে কিনা একটা দরকারি প্রশ্ন। যদি বলেন যে জানে না, তাহলে হাদিসে আসছে, মান হাম্মা বিহাসানাতিন, যে ব্যক্তি মনে মনে কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা করলো, ফালাম ইয়ামালহা, কিন্তু কাজটা সে করার সুযোগ পায় নাই, কিন্তু নিয়ত ছিল তার পাক্কা যে সে করবে, কিন্তু করতে পারলো না। হজ করবে, টাকা টুকা সব জমা দিছে, করোনা এসে গেছে, আর যাইতে পারলো না বেচারা, কিন্তু তার প্রতিজ্ঞা ছিল ঠিক, নিয়ত ছিল খাঁটি, টাকাও দিছে, কিন্তু পারলো না। তো নবীজি বলেছেন, ওই যে নিয়তটা খাঁটি ছিল, ভেজাল ছিল না, কিন্তু কোনো কারণে হয় নাই, তো আল্লাহ তাআলা তার কারণে তাকে সওয়াব দিবেন। এখন এই সওয়াবটা লিখবে কে? ফেরেশতা। তো ফেরেশতা যদি না জানে কি নিয়ত করছে, কেমনে লিখবে? এটা একটা ক্রিটিক্যাল প্রশ্ন। আবার হাদিসে আসছে, কেউ যদি মনে মনে কোনো খারাপ কাজের কথা চিন্তা করে, খারাপ কাজের কথা কি করে ভাই? চিন্তা করে মনে মনে, আর চিন্তা করার পর সে প্ল্যান করছে, সে এই খারাপ কাজটা করবে, মনে মনে নিয়ত করছে, প্ল্যান করছে এই কুকামটা সে করবে, কিন্তু এরপরে সে খারাপ কাজটা আর করে নাই, আল্লাহর ভয়ে সেটা ছেড়ে দিছে, করে নাই, সাথে সাথে ওই খারাপ কাজ করার নিয়ত করার পরও যে সে করে নাই, ফিরে আসছে, এই জন্য তার আমলনামায় একটা সওয়াব লেখা হবে। এখন ফেরেশতা মনের কথা যদি না জানে, লিখবে কেমনে এগুলা? এটা জটিল প্রশ্ন না? এই ব্যাপারে অনেক উলামায়ে কেরাম বলেন যে মানুষের মনের এই জাতীয় বিষয়গুলো আল্লাহ তাআলা ফেরেশতাকে জানার সুযোগ দিয়েছেন, এটুকু সে জানে, সবকিছু সে জানে না। আবার অনেক উলামায়ে কেরাম বলেছেন, বান্দা কি নিয়ত করেছে না করেছে আল্লাহ তাআলা সেটা রিপোর্ট ফেরেশতাকে জানিয়ে দেন, আল্লাহর অটোমেটিক সিস্টেমে ফেরেশতার কাছে সেই তথ্য চলে যায়, তারা সেটা লিপিবদ্ধ করে কিরামান কাতিবিন। কিন্তু কখনো ফেরেশতারা গায়েবের মালিক হতে পারে না, আল্লাহ ছাড়া আর কেউ গায়েবের মালিক না। এরপরে প্রশ্ন হলো, কোন হিন্দুকে বাসা ভাড়া দেওয়া যাবে কিনা, কারণ তারা সেখানে তাদের ধর্মীয় রীতিনীতি পালন করবে। হিন্দুদের সাথে সাধারণ যত কায় কারবার লেনদেন এটা করা জায়েজ আছে, এটা না জায়েজ না। তাদের অধীনে কাজ করা জায়েজ আছে, তাদেরকে কর্মী হিসেবে নিয়োগ দেওয়া জায়েজ আছে। তাদের কাছে যদি বাসা ভাড়া দেন গুনাহ হবে না। এখন আপনি বলবেন সে বাসায় তারা থেকে তো গুনার কাজ করবে, তাহলে একই প্রশ্ন আসবে, আপনি তারা যদি চাকরি দেন, নিয়োগ দেন, আপনার পাওয়া টাকা দিয়ে সে তো হারাম কাজ করবে, গুনার কাজ করবে। তো সেটাকেও ইসলাম জায়েজ রেখেছে, কারণ তার টাকা দিয়ে সে যদি অন্যায় কাজ করে, তা সে সুযোগ পায় যদি খারাপ কাজ করে, সেটা আপনার উপরে বর্তাবে না, কারণ আপনি তাকে ডাইরেক্ট সাহায্য করেন নাই। এটাকে প্রত্যক্ষ সহযোগিতা বলে না, পরোক্ষ সহযোগিতা হলে তার দায় মানুষের উপরে বর্তায় না। কথা কি বুঝতে পারছি? হিন্দুদের সাথে এই জাতীয় লেনদেন করা নাজায়েজ নয়। তবে যদি এমন হয় যে আসলে
কোন মুসলিম আছে, ভালো কোন মানুষ আছে, ইবাদত গুজার নেককার মানুষ আছে, মুত্তাকি মানুষ আছে, তো আমি তো তার সান্নিধ্যে থাকার চেষ্টা করা উচিত আমার। একজন মানুষ শিরকে লিপ্ত আছে, আরেকজন মানুষ ইবাদতে লিপ্ত, তাকওয়া লিপ্ত, অবশ্যই আমি আমার প্রতিবেশী হিসেবে একজন তাকওয়াওয়ালাকে কি করব, প্রাধান্য দেব এবং দেওয়া উচিত। সহিহ সুন্নাহর আলোকে ফরজ গোসলের জবাব চাই। ফরজ গোসলের আবার জবাব কি, মানে নিয়ম জানতে চাইছেন হয়তো। ফরজ গোসলের নিয়ম হলো ভাই, আপনার কাপড়ে শরীরে কোনো জায়গায় যদি নাপাক লাগে, প্রথম কাজ হলো যেই জায়গায় রানে পায়ে হাত যেখানে নাপাক লাগবে বা কাপড়ে, ওই জায়গাটা আগে ধুয়ে ফেলবেন টয়লেটে গিয়ে। এক নম্বর কাজ ওইটা কি করে ফেলবেন, নাপাকের জায়গাটা টেপে ধরে বা টিউবওয়েলের পানিতে ধরে বা পানি ঢেলে ওইটা আগে ডলে ধুয়ে ফেলবেন। ওইটা ধোয়া শেষ, এবার 2 হাতের কবজি 3 বার পর্যন্ত ধুবেন, তারপরে 3 বার কুলি নাকে পানি দিবেন, এরপরে মুখ ধোবেন অজু করার মতো, তারপরে হাত ধোবেন কনুই পর্যন্ত, তারপরে মাথা মাসে করবেন, এরপরে পাও ধোবেন না, পাও ধোয়াটা স্টপ রেখে মাথার উপরে পানি ঢালা শুরু করবেন। আপনার ইয়েতে নিলে শাওয়ারে আপনি ঝর্ণার নিচে মাথা দিয়ে গোসল করবেন, কাঁধে মাথায় পানি দিয়ে পুরো শরীরে ডলে গোসল করবেন। গোসল শেষ, সাবান টাবান দিয়ে সবকিছু শেষ, টয়লেট থেকে বের হওয়ার সময় বা টিউবওয়েল থেকে যাওয়ার সময় বা পুকুর থেকে উঠার সময় এবার এসে পাও গোড়ালি পর্যন্ত ধোবেন। তাইলে অজু প্লাস গোসল একসাথে হয়ে গেল। কথা কি বুঝাতে পারছি? অনেক মানুষ আছে দেখবেন গ্রামে পুকুরে গোসল করে উঠছে, উঠে এবার ঘাটে বসে আবার কি করে, অজু করে। এটার কোনো প্রয়োজন, অজু গোসল একসাথে হয়ে যায়। এভাবে যদি গোসল করেন ফরজ গোসল, তাহলে ওই ফরজ গোসল এভাবে করার কারণে একটা সুন্নাত জিন্দা করার সওয়াব হবে, কারণ হাদিসে এইভাবে গোসল করতে বলা হয়েছে। কথা কি বুঝাতে পারছি? শুধু ফরজ গোসল না, সাধারণ গোসলও যদি এইভাবে করেন তাহলে সুন্নাত আদায় করার সওয়াব হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? গোসল যখন করবেনই একটা সুন্নাত আদায় হয়ে যাক, অজু করার মতো করে অজু করবেন, এরপরে গোসল করবেন। মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সুন্নাতের রহস্য আছে, কোনো না কোনো উপকারী দিক অবশ্যই সেখানে আছে। আপনি যদি করেন নিজে লাভবান হবেন ইনশাআল্লাহ। তাহলে এটা হলো গোসলের, ফরজ গোসলের পদ্ধতি। যদি কেউ এই পদ্ধতি অবলম্বন না করেন, হয়তো এই ফরজ গোসলের জন্য আদায় হয় নাই, এটার উত্তর হলো যে আপনি ফরজ গোসলের জন্য যদি পুরা শরীর ধোন, ভালো করে কুলি করেন এবং গড়গড়া করে কুলি করেন, গড়গড় করে গলা যতটুকু যা কুলি করেন, নাকে পানি ভালো করে দেন, পুরা শরীর মাথা থেকে পা পর্যন্ত একটা পশমও শুকনা নাই, সব জায়গা পানি দিয়া ধুইছেন, যে কোনো ভাবে ধুইছেন, ওই অজু করে সিস্টেম মতো আমি যেভাবে বলছি সিরিয়াল বা সেভাবে যদি নাও করেন, পুরা শরীরটা ধুইলে কুলি নাকে পানি দিলে গোসল আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা কি বুঝাতে পারছি? কিন্তু সিস্টেম মতো করলে কি হবে, সুন্নাত আদায় করার সওয়াব হবে। যৌতুক আদান ও প্রদানের কারণে বিবাহতে অংশগ্রহণ না করলে গুনাহ হবে কিনা, মানে কেউ বিবাহ করতেছে যৌতুক নিয়া, তাহলে সেক্ষেত্রে আপনি প্রতিবাদ স্বরূপ যদি সে বিবাহে না যান গুনাহ হবে কিনা? উত্তর হলো গুনাহ হবে না, বরং সওয়াব হবে। গুনাহ হবে না, বরং কি হবে? সওয়াব হবে। যৌতুক নেওয়া হালাল না হারাম? হারাম। যৌতুক নেওয়া হালাল না হারাম? শুধু হারাম নয়, মনে রাখবেন যৌতুক এটা জুলুম। যৌতুক এটা কি? কিভাবে জুলুম? একজন মানুষ একটা মেয়ের জন্ম থেকে নিয়ে বিয়ে দেয়া পর্যন্ত বড় করতে কত টাকা পয়সা তার পিছনে খরচ হয়েছে, কত অসুখ বিসুখে ওষুধ বিষুধ কিনছে, ডাক্তারের কাছে নিছে, পড়ালেখা করাইছে, খাওয়া দাওয়া ভরণ পোষণ দিছে, লক্ষ লক্ষ হাজার হাজার টাকা ঢালছে। এরপরে মেয়েটা যখন উপযুক্ত হয়েছে, এখন মাত্র সে রান্না বাড়া করে সংসার চালাবে যোগ্য হয়েছে, ওই টাইমে আপনার হাতে উঠাই দিস। আপনি এত বেহায়া, ওই সময় আপনি বলতেছেন যে আব্বা জান একটা মোটরসাইকেল না দিলে আপনার মেয়ে কিভাবে এখানে সেখানে যাবে। আপনি বেহায়ার মতো, নির্লজ্জের মতো বিভিন্নভাবে ছলে বলে কৌশলে ওই উকিলরে দিয়া, বিভিন্নভাবে ঘটকরে দিয়া আপনি যৌতুক কালেকশন করতেছেন। লোকটা মেয়েটাকে বড় করে ছেড়ে দিয়েছে। ও যৌতুকখোর ছেলেরা, বাবারা শুনে রাখেন, বিশেষ করে যারা বিয়ের সময় যৌতুক খান, হারাম খান, জুলুম করেন, মেয়ের বাপের বাড়ি থেকে এগুলো ভোগ করেন, আপনাদেরকে বলছি, আপনি যেদিন বাবা হবেন, আপনার ঘরে একটা কন্যা সন্তান হবে, মেয়েটা যখন বড় হবে, অন্য ছেলের হাতে, ছেলেটা যদি ফেরেশতাও হয়, তার হাতে যখন তুলে দিবেন, তখন বুঝবেন কলিজাটা কেমনে ফাটে, কিভাবে চোখ দিয়া ফেলফেল করে পানি আসে। এই মেয়ে কোলে পিঠে করে বড় করেছে, এখন চিরকালের জন্য দিয়ে দিচ্ছে আরেকজনকে। কত বড় নির্লজ্জ হলে সেই শ্বশুরের কাছ থেকে আবার কোনো টাকা পয়সা, ফ্রিজ, এটা সেটা, মোটরসাইকেল, এগুলো আশা করে।
এগুলো হারাম, কোনো সন্দেহ আছে? যুবক ভাইরা যারা বিয়ে করেন নাই, আমি একটু আপনাদের কাছ থেকে আজ শপথ নিতে চাই। আপনারা হাত তুলে অঙ্গীকার করবেন যে আমরা আমাদের বিবাহে যৌতুক নেব না, নিতে দেব না। নিয়ত করবেন ইনশাআল্লাহ। যারা বিয়ে করে ফেলেছেন তারাও হাত তুলে বলবেন যে আমরা যৌতুকের বিরুদ্ধে অবস্থান নিব, আমার জানা মতো যৌতুক নিতে দিব না। হাত তোলেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবার হাতগুলোকে কবুল করুন। আল্লাহ যৌতুকের বিরুদ্ধে সংগ্রাম করার তৌফিক দান করুন। আমরা কেউ যৌতুক দেব না, বলেন আমরা কেউ যৌতুক দেব না, যৌতুক নেব না। কেউ যৌতুক দিলে বা নিলে আমরা বিরোধিতা করব ইনশাআল্লাহ। বিরোধিতা করবেন তো ইনশাআল্লাহ? হাত নামান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই হারাম কাজটা এই সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে। যুবক, আপনার মধ্যে লজ্জা থাকতে হবে, শরম থাকতে হবে। আপনি কখনো শ্বশুরবাড়ি থেকে যৌতুক আশা করতে পারেন না। এই জন্য বললাম, কোন বিয়েতে আপনার কোন চাচাতো ভাই, খালাতো ভাই, আপনার কোন বন্ধু যৌতুক নিয়ে বিয়ে করতেছে, জানায় দিবেন, মেসেজ দিয়ে, ওরে ফোন দিয়ে জানায় দিবেন, তোর বিয়েতে আসলাম না প্রতিবাদ স্বরূপ, কারণ তুই হারাম খাইছস, সেজন্য আমি গেলাম না সেখানে। আপনি যদি এটা করেন আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। কথা কি বুঝাতে পারছি? মুরব্বীরা এখন অনেক সময় এগুলা বুঝে না। মা ছেলেরে খোঁচায়, বাবা অমুক বউ তার বাপের বাড়ি থেকে এগুলা দিছে, কত সুন্দর, তোমার শ্বশুর বাড়িতে দেয় না, আমাদের মুখ ছোট হয়ে আস। এই সমাজটা মানুষকে অনেক সময় অপরাধ করতে বাধ্য করে। ছেলে হিসাবে তখন আপনাকে ভূমিকা নিতে হবে। অনেক কথা শোনা লাগবে, যখন তখন একটু শক্ত কথা বলবেন। শক্ত বলতে মার সাথে বাবার সাথে বেয়াদবি করা যাবে না। যখন শক্ত অবস্থানে নিবেন, না মা অন্যায় করবো না, হারাম খাবো না, তখন মা বলবে, বাবা রে বিয়েটা হইতে না হইতেই এখন শ্বশুরবাড়ি ভক্ত হয়ে গেছে। এই ফতোয়া মা বাপ দিবে, কিন্তু তখনও আপনাকে শক্ত থাকতে হবে, কারণ আপনি অন্যায় করতেছেন না, আপনি ন্যায়ের উপরে আছেন। ঠিক না ভাই? ঠিক। মা বাপ বললে অন্যায় করা যাবে? অন্যায় যদি মা বাপ বা শিক্ষক বা কোনো হুজুরও করতে বলে, কারোর কথায় অন্যায় করা যাবে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ তাআলা আমাদেরকে যৌতুকের বিরুদ্ধে সংগ্রাম করার তৌফিক দান করুন। কাঁচা পেঁয়াজ খাওয়া মাকরু কিনা? কাঁচা পেঁয়াজ খাওয়া সাধারণ অবস্থায় মাকরু না, তবে মসজিদে যাওয়ার আগে কাঁচা পেঁয়াজ খেয়ে যাবেন না। কারণ মসজিদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফেরেশতারা থাকে, তাতাআজ্জাল মালাইকা বিমা ইয়াতাআজ্জা বিহি বনু আদম। মানুষ যে গন্ধে কষ্ট পায়, ফেরেশতারাও সে গন্ধে কষ্ট পায়। অতএব বিড়ি, সিগারেট বা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাবেন না। বরং এগুলা খেয়ে মসজিদে যেতে হলে কুলিটুলি করে মুখ টুক সাফ করে তারপরে মসজিদে যাবে। তাহলে সাধারণ এমনি ভাতে আপনি কাঁচা পেঁয়াজ খেলেন, খেয়ে পরে ব্রাশ করে মুখ পরিষ্কার করে মসজিদে গেলেন, তাহলে এটা কি হবে না? মাকরু হবে না। এরপরে প্রশ্ন হলো, জুমার খুতবার আগে সমাজ প্রধান যিনি, তিনি কি সামাজিক কোনো কথাবার্তা বা মসজিদের উন্নয়নমূলক কথাবার্তা বলতে পারেন কিনা? এমন কথা বলতে পারবেন যেই কথায় মুসল্লিদের বা মানুষদের উপকার আছে। যেমন একটা অন্যায় কাজ মানুষ করতেছে, যেখানে সেখানে ময়লা ফেলতেছে, বা মানুষ সতর্ক থাকছে না, রোগবালাই বাড়ছে, তো মানুষের উপকার আসে, এরকম কথা মসজিদে দাঁড়ায়া গণ্যমান্য লোকেরা বলতে পারবেন। কিন্তু তারা দাঁড়ায়া তাদের নিজেদের ভোট চাওয়া কিংবা দুনিয়াবি কোনো কিছু বলা, আল্লাহর ঘরে দাঁড়ায়া সেটা করা জায়েজ নাই। আল্লাহর ঘরে দাঁড়ায়া মানুষের কল্যাণে কোনো কথা তারা প্রয়োজনে বলতে পারেন, মসজিদের উন্নয়নের জন্য অবশ্যই কথা বলতে পারেন। এরপরে প্রশ্ন হলো, হস্তমৈথুন সম্পর্কে ইসলাম কি বলে ও হস্তমৈথুন করার পর কিভাবে আল্লাহর কাছে রক্ষা? ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন। হস্তমৈথুন করা হারাম, কবিরা গুনাহ ভাই। জেনা করা যেরকম কবিরা গুনাহ, হস্তমৈথুন করা একই রকমের কবিরা গুনাহ। যদি কেউ এই অপরাধ করে থাকে, তার তওবা করে লজ্জিত হয়ে ক্ষমা চেয়ে ফিরে আসলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন ইনশাআল্লাহ। পীর ধরার ব্যাপারে হাদিস কোরআন পাকের আলোকে জানাবেন। ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিসকে অনুসরণ করার নির্দেশ করেছেন। আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, তোমাদেরকে যা রাসূল দিয়েছেন সেটা তোমরা ধরো। না পীর ধরতে বলছেন? আল্লাহ বলছেন রাসূল যা দিয়ে গেছেন সেটা তোমরা খুযুহু, মানে কি? সেটা তোমরা ধরো। আল্লাহ তাআলা ইয়াহইয়া আলাইহিস সালামকে বলছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহইয়া তুমি কিতাব ধরো, কোরআন ধরো, মানে ওইটাকে অনুসরণ করো। অতএব কোনো ব্যক্তি না, আমরা অনুসরণ করব কোরআন এবং হাদিস। আমাদের নবীজি যাওয়ার সময় কি রেখে গেছেন? তিনি বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের মাঝে দুইটা জিনিস আমি রেখে গেলাম, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতে রাসূলি ওয়া সুন্নাতে নবী। তোমাদের সামনে দুইটা জিনিস আমি রেখে গেলাম, সেগুলা তোমরা পাকড়াও করবা, ধরবা। একটা হলো কিতাব কোরআন, আর একটা হলো কি? হাদিস। উলামায়ে কেরামের মাধ্যমে ব্যাখ্যা জেনে সেগুলোকে আমরা গ্রহণ করব। কোনো ব্যক্তিকে অন্ধের মতো অনুসরণ করা জায়েজ নাই। বিশেষ করে যখন কোরআন হাদিস বিরোধী কিছু পাওয়া যাবে, তখন অন্ধের মতো অনুসরণ করার সুযোগ
নাই। দত্তক কন্যা সন্তান ও বালেগ হওয়ার পর সে বাবার সাথে দেখা দিতে পারবে কিনা, কোনো বা শিক্ষা প্রতিষ্ঠানে পিতার জায়গায় তার নাম লেখা যাবে কিনা। কোন সন্তান আপনি পালক আনছেন, পালক আনলে সে আপনার আসল পুত্র আসল সন্তান কোনোদিনই হবে। তার শিক্ষার সার্টিফিকেটে, পাসপোর্টে, বার্থ সার্টিফিকেটে সবগুলোতে তার যে জন্মদাতা বাপের ঘরে তার নাম লিখতে হবে, আপনার নাম লিখলে 2 নম্বরই হবে। কথা কি বুঝাতে পারছি? আমাদের দেশে মানুষ পালক পালে হলো নিজের ধান্দায়, স্বার্থে। নবীজি বলেছেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন, কোন ইয়েতিমকে যদি কেউ লালন পালন করে কিয়ামত দিন জান্নাতে আমি এবং সে এরকম পাশাপাশি থাকবো। কিন্তু আমরা এতিম লালন পালন করি, গরিব লালন পালন করি কখন? যখন নিজের ছেলে মেয়ে হয় না, তখন আনি একটু বাপ ডাক শোনার জন্য, নিজের স্বার্থে, সবের উদ্দেশ্যে করি না। সবের উদ্দেশ্যে করে বলতাম বাবা তোমার জন্মদাতা বাপরে বাপ ডাকিও, তোমার মারে মা ডাকিও, আমি শুধু উপকার করলাম, হেল্প করলাম, এতটুকু সব পাওয়ার আশায়। এই মানুষ এখন খুঁজে পাওয়া যায়? একেবারে নাই। বরং মা বাপ থেকে আনার পর বাচ্চাকে এমন ভাবে গড়ে তোলে যেন ওর জন্মদাতা মা বাপের কথা চিরতরে ভুলেই যায়। ঠিক না বেঠিক? এটা হারাম। এই হারাম কাজটা অনেক ভাইরা করছেন। এরপরে প্রশ্ন হলো, ফরজ নামাজ শেষে মুনাজাত বা সুন্নত নামাজের চেয়ে তাসবির গুরুত্ব বেশি, এটা জানার পরও স্বয়ং ইমাম সাহেবরা কেন এই সুন্নত আমল করে না? ইমাম সাহেবরা নামাজের পরে দোয়া জিকির গুলা করে না, আপনি কিভাবে নিশ্চিত হয়ে গেলেন? ইমাম সাহেবদের বিরুদ্ধে লেগে গেলেন। ইমাম সাহেবরা হয়তো করে, আপনি শুনেন না, কারণ ফরজ নামাজের পরে দোয়া জিকির গুলো তো আস্তে আস্তে করতে হয়। আর যদি ইমাম সাহেবরা না করেন তাই বলে সেটা কি হয়ে যাবে না? সুন্নতের খেলাফ হয়ে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে অনেকগুলো দোয়া জিকির করতেন। আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে আরো বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ছাপায় সেগুলো দিয়ে দিছে, কার্ড করে ব্যানার করে মসজিদে টাঙায় দিছে। আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতাস সালাম, এগুলো বলা কি সুন্নাত। এই সুন্নাতটা আমাদের সমাজে জিন্দা করতে হবে। মানুষ নামাজ পড়ে সুন্নাত পড়ে চলে যায়, সুন্নাতগুলো আমল করে না। ইমাম সাহেবদের উচিত এগুলো মানুষকে শেখানো, বলা, বুঝানো। করবেন তো ইনশাআল্লাহ? ইমাম সাহেবদের বিরুদ্ধে ফতোয়া না দিয়া ওনাদেরকে উৎসাহ করবেন যে হুজুর এই যে সুন্নাতটা আছে এটা একটু আপনি প্রচার করেন, বলেন, একটু বুঝাবেন, ইনশাআল্লাহ ওনারা করবেন। যদি কোনো ব্যক্তি সন্তান না থাকে, সে দত্তক কন্যা সন্তান পালন করলে তবে সেই কন্যা সন্তান ওই ব্যক্তির সম্পত্তির অংশ কতটুকু পাবে? কোনো অংশ পাবে না। পালক সন্তান কোনো অংশ পাবে না। তবে পালক সন্তানকে চাইলে লিখে দিয়ে যেতে পারবে, দান করে দিয়ে যেতে পারবে। যেহেতু সে কিছু পাবে না, এই জন্য তাকে জমি জমা যতটুকু ভালো মনে চায় তার নামে লিখে দেওয়া যাবে। সারা দুনিয়া একসাথে সকল মুসলমান ঈদ পালন করতে পারবে কিনা? সারা দুনিয়া একসাথে মুসলমান ঈদ পালন, কত সুন্দর জিনিস, চিন্তা করেন তো। মুসলমানরা এক এক দেশে এক এক দিন ঈদ পালন করে, এটা একটা কথা হলো? সারা পৃথিবীতে একদিনে সবাই ঈদ পালন করলে মুসলমানদের ঐক্য হবে, কত সুন্দর হবে, তাই না ভাইরা আমার? এটা কোনোদিন সম্ভব হবে? সম্ভব হবে না। এক দেশে আপনি যখন ঈদ করতেছেন দিনের বেলা, সকালবেলা, তখন আমেরিকাতে গভীর রাত, সম্ভব? ঈদের নামাজ একসাথে পড়া সম্ভব? আমাদের দেশে কিছু ভাইয়ের মাথায় ঢুকছে যে গোটা পৃথিবীর মানুষ আজ বিভক্ত হয়ে আছে, তাদের সবাই এক করতে হবে। গোটা পৃথিবীকে একদিনে ঈদ করাইতে গিয়া বাংলাদেশে, যেখানে সব মানুষ একদিন ঈদ করতেন, বাংলাদেশে মানুষের টুকরা করে দিচ্ছে, কেউ একদিন আগে করে, কেউ একদিন পরে করে। গোটা দুনিয়ারে এক করতে গিয়া নিজের দেশেরই 2 টুকরা করে দিচ্ছে। এটা কি ঐক্য হলো না বিভক্তি হলো? মনে রাখবেন, এই কাজগুলো যারা করে তাদের বড় একটা অংশ আলেম না, আলেম না, ওলামায়ে কেরামের উপরে পণ্ডিতি করে এই কাজগুলা করে। আল্লাহর ওয়াস্তে এগুলা করবেন না, এগুলা করবেন না। এই দেশটার মানুষ একটা আমলের উপরে ঐক্যবদ্ধ এবং সেই ব্যাপারে 99.9% ওলামায়ে কেরাম একমত। আপনি সেখানে আবার ভিন্ন আরেকটা গ্রুপ করে একদিন তারা ঈদ করতেছে, একদিন আপনারা করতেছেন, এটা আমাদের জন্য লজ্জার। দুনিয়ারে এক করতে যায়, নিজের দেশে 2 টুকরা করে দিয়েছে, এটা জায়েজ নাই, এটা করবেন না। আসুন্নাহ ফাউন্ডেশনের দ্বীনি ও সামাজিক সেবামূলক কাজের সাথে আমরা কিভাবে জড়িত হতে পারি? আসুন্নাহ ফাউন্ডেশনের কাজ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। আসুন্নাহ ফাউন্ডেশনের কাজ সম্পর্কে এখানে আলোচনা করা খুব বেশি দরকার আছে বলে মনে করি না। যাদের দরকার আছে তারা ফেসবুকে আমাদের পেজে, এই ওয়েবসাইটে জেনে নিতে পারেন। এবং আসুন্নাহ ফাউন্ডেশনের ওয়েবসাইটে গেলে আপনি স্বেচ্ছাসেবক হিসাবে নিবন্ধন করতে পারেন, আপনার তথ্য দিয়ে অনলাইনে, বা যারা নেট বুঝে তাদেরকে বললে তারা করে দিবে, আপনি নিবন্ধন হয়ে যাবেন। ইনশাআল্লাহ প্রয়োজন হলে আপনার সেবা আমরা নেব। আর দোয়া করে যে কেউ আমাদের সাথে যুক্ত হতে পারেন, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন ফিতনা থেকে এবং ভালোভাবে কাজগুলো করার তৌফিক দান করেন। এরপরে প্রশ্ন হলো, আমি একজনের হক নষ্ট করেছি, এখন সে অনেক দূরে চলে গেছে, এখন আমি কিভাবে তার হক পূরণ করব? এমত অবস্থায় আমার কি করণীয় যদি বলতেন। আপনি কারোর হক নষ্ট করেছেন, পয়সা মেরে দিয়েছেন, এখন সে অনেক দূরে চলে গেছে আর তার পাওয়ার সুযোগ নেই,
তাহলে তার ওয়ারিস বাপ মা সন্তান বেঁচে থাকলে পরিবার বেঁচে থাকলে তাদের কাছে ফেরত দিবেন। যদি তাদেরকেও খুঁজে পাওয়া না যায় তাহলে যেই পরিমাণ হক মেরেছেন ওই পরিমাণ হক ওই পরিমাণ টাকা কোনো গরিবকে তার পক্ষ থেকে দান করে দিবেন, এতে ইনশাল্লাহ মুক্ত হয়ে যাবেন। আমি একজন যুবক, আমার বয়স 18+। আমার মেয়েদের প্রতি খুব আকর্ষণ জাগে, প্রেম করতে ইচ্ছা করে। এমত অবস্থায় এইসব থেকে কিভাবে দূরে থাকতে পারবো বললে খুবই উপকৃত হব। প্রথমে সাধুবাদ জানাই এই যুবককে, যে যুবক সৎ সাহস করে প্রশ্ন করেছেন। এই বয়সে শয়তান আমাদের মধ্যে এই রকম হারাম আগ্রহ তৈরি করে, এটা সৃষ্টিগতভাবে সবার মধ্যেই হয়। আপনারা অনেকে হেসে দিচ্ছেন যে এই যুবকের মধ্যে এগুলো আগ্রহ হয়, মনে হয় আপনারা আসমানতে নাজিল হয়েছেন, আপনার মধ্যে এগুলো হয় না। বাপটা এমন ধরছেন যে আপনারা একেবারে সবাই হিজড়া অথবা কাপুরুষ, এমন একটা ভাব ধরছেন আপনারা, তাই না? তাহলে হেসে দেওয়ার কারণটা কি ভাই? মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে আমাদের মধ্যে এমন ভাবে তৈরি করেছেন যে একটা বয়সে কামভাব জাগ্রত হবে, যৌন চাহিদা তৈরি হবে, কিন্তু সেটাকে কন্ট্রোল করতে হবে। এটাই তো পরীক্ষা, এই বিনিময়ে তো জান্নাত দিবেন আল্লাহ তাআলা। কথা কি বুঝাতে পারছি? আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ বলতেন, মানুষের বিদ্যকার যৌনতা এটা প্রমোটেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা এটাকে এমন ভাবে সৃষ্টি করেছেন যে এটা নতুন করে এই যৌন চাহিদা তৈরি করতে হয় না, জাগ্রত করতে হয় না, এমনি সময় মতো জাগ্রত হয়ে যায়। মানুষ কেন পশুর মধ্যে হয়ে যায়, কেউ শিখানো লাগে না। এটাকে কন্ট্রোল করতে হয়, প্রমোট না, নিয়ন্ত্রণ করা শিখতে হয়। যুবক ভাই আমার, এরকম যদি হয় যে আপনি নিজেকে গুনাহের মধ্যে পতিত হওয়ার আশঙ্কা করছেন, তাহলে 1 নম্বর করণীয় হলো মেয়েদের সংস্রব থেকে নিজেকে 1000 মাইল দূরে রাখার চেষ্টা করবেন, অর্থাৎ বাঁচার চেষ্টা করবেন, আপ্রাণ চেষ্টা করবেন যে তাদের সংস্রব থেকে দূরে থাকে। ফেসবুকে ফ্রেন্ড লিস্টে মেয়েদেরকে রাখবেন না, চ্যাটিং করলে প্রয়োজন ছাড়া চ্যাটিং করতে আসলে ব্লক করে ফেলবেন, নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন, ভাগার চেষ্টা করবেন। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন যৌন চাহিদা পূরণের জন্য হালাল সিস্টেম রেখেছেন। অপেক্ষা করেন, আল্লাহ রাব্বুল আলামিন যে সিস্টেম রেখেছেন সেই সিস্টেমে যখন বয়স হবে, ব্যবস্থা হবে, তখন আপনি হালালের পথে যাবেন। হারামকে যদি আপনি ত্যাগ করেন, আল্লাহ তাআলা জান্নাতে হুর আইনের সাথে বিবাহ দিবেন ইনশাআল্লাহ। ও ভাই আমার, দুনিয়াতে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। আমাদের এই সমাজটা সুরসুরি দেয়, আমাদের এই সমাজটাও যুবকদেরকে অহেতুক খোঁচাখুচি করে তাদের মধ্যে যৌন চাহিদা সৃষ্টি করবার জন্য, অথচ সেটাকে নিয়ন্ত্রণ করা দরকার। আর সমাজের এই অসুস্থ কাজের কারণে আজ সমাজ অসুস্থ হচ্ছে, ধ্বংস হচ্ছে, একের পর এক অঘটন ঘটেই চলেছে। অতএব নিয়ন্ত্রণ করতে হবে। শেষ আমল হলো নেককারের সোহবত, এটা বড় গুরুত্বপূর্ণ জিনিস। এক সাহাবী আসছে, এ ভাইয়ের প্রশ্ন শুনে আপনারা অনেকে হাসছেন। এক সাহাবী আসছে আয়েশা নবীজির কাছে, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জেনা করতে ইচ্ছা করে। একই প্রশ্ন, আজকে যে ভাই প্রশ্নটা করলেন, একই প্রশ্ন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে করছেন। আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করব, আপনি পারমিশন দেন, আমার সহ্য হচ্ছে না, জেনা করব। চিন্তা করেন, নবীর কাছে এসে বলতেছে, আপনি অনুমতি দেন, জেনা তো হারাম, সেজন্য করতে পারি না, আপনি বলেন একটু জায়েজ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ভাই, তুমি যার সাথে জেনা করবে সে কারোর মা, সে কারোর স্ত্রী, সে কারোর বোন। তোমার মা, তোমার বোন, তোমার স্ত্রী, তোমার মেয়ের সাথে যদি কেউ জেনা করে, তোমার কাছে কেমন লাগবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আমি সহ্য করব না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে কিভাবে তুমি করতে পারো? এর কিছুক্ষণ পরে তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরে জেনার যে খাহেশ এবং চাহিদা, আগ্রহ তৈরি হয়েছিল, সেটা আলহামদুলিল্লাহ দূর হয়ে গেছে। এই জন্য মুহাদ্দিসিন ইকরাম বলেন, এরকম গুনাহের আগ্রহ তৈরি হলে, উদ্দীপনা তৈরি হলে, আল্লাহর খুব নেককার বান্দা, আমলদার, মুত্তাকি, পরহেজগার মানুষ যে নিজেকে হারাম থেকে বাঁচানোর চেষ্টা করে, তার সান্নিধ্যে গেলে, তার সাথে উঠা বসা করলে, তার সোহবতে, সাহচর্যে থাকলে সেই চাহিদা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। কথা কি বুঝাতে পারছি? আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদেরকে হেফাজত করুন। ভাইরা আমার, আপনাদের চরিত্রকে নষ্ট করার জন্য গোটা পৃথিবীকে ইবলিস এমন সিস্টেম করে দিয়েছে, চরিত্র বাঁচাতে পারবেন না সবকিছু বাঁচাতে পারলেও। ঠিক না ঠিক? সব জায়গায় এমন সিস্টেম করে দিয়েছে, সংগ্রাম চালাতে হবে। সব যুবকরা জেনার পথে চলে, আপনি বিপরীত পথে চলেন। চরিত্রকে হেফাজত করেন, দাম্পত্য জীবনে সুখ পাবেন, আখিরাতে সুখ তো আছে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমরা কিভাবে বুঝবো কোনটি বেদাত আর কোনটি বেদাত নয়? কোনটি বেদাত আর কোনটি বেদাত নয়? বেদাত মানে যার দাঁত নাই। অতএব যে আমলে দেখবেন দাঁত টাত নাই, গোড়া গাড়ি পাওয়া যায় না কিছু খুঁজে, ওইটা হলো বেদাত। আর যেটা দাঁত আছে, গোড়া আছে, ওইটা হলো সুন্নাত। কথা কি বুঝাতে পারছি? দাঁত মানে হলো যে আমলটার কথা কোরআনে আছে, হাদিসে আছে। কথা কি বুঝাতে পারছি? সেটা সুন্নাত। আর
কোরআন হাদিসের বাইরে মন গড়া কোনো ইবাদত বা ইবাদতের পদ্ধতি যদি আবিষ্কার করে আর বেদাতের সংজ্ঞায় পড়ে, তাহলে বুঝতে হবে ওইটার যেহেতু কোনো ভিত্তি বা গোড়া বা দাঁত নাই, সেটা বেদাত। কথা কি বুঝাতে পারছি? যদিও বেদাত শব্দটা আরবি, আমি একটু রসিকতা করে এভাবে বোঝালাম, কিন্তু আসলে জিনিসটা সেটাই। কোরআন হাদিস থেকে যদি কোনো ভিত্তি পাওয়া না যায়, তাহলে সেটা ইবাদতের পদ্ধতি নিজে থেকে আবিষ্কার করলে বা কোনো ক্ষেত্রে সংযোজন বিয়োজন করলে সেটা বেদাতে পরিগণিত হবে। কোরআন হাদিস থেকে অনুসরণ করে করলে সেটা কখনো কি হবে না? বেদাত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করা হতো না, এটা সত্য নাকি মিথ্যা? ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করা হলে কিছু সৃষ্টি করা হতো না, এই মর্মে একটা হাদিস পাওয়া যায়। সে হাদিসকে হাদিস বিশারদরাই জাল বলেছেন। যেই টাকাকে ব্যাংক কেটে দিয়ে কোনায় আপনার একটা ছিদ্র করে দিয়ে ঘোষণা দেয় এটা জাল, তারপরে সে টাকা কেউ নিবে? যে এটা তো টাকা, বাংলাদেশ ব্যাংকে সিল আছে, তো সে বাংলাদেশ ব্যাংকই তো আবার এটাকে দাগ দিয়ে দিছে। হাদিস ঠিকই কিতাবে আছে, কিন্তু যেই কিতাবে আছে মুহাদ্দিসরাই আবার বলে দিয়েছেন এটা কি? জাল। তো আপনি হাদিসটা নিলেন না, জালটা তাদের কমেন্টটা নিলেন, এটা কিভাবে হতে পারে? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করা হলে আসমান জমিন সৃষ্টি করা হতো না, এই মর্মে যে হাদিস পাওয়া যায় সেই হাদিসটি সহিহ বা বিশুদ্ধ নয়, সেটা জাল, ভিত্তিহীন। তবে এটা ঠিক যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে এত মর্যাদাবান যে তার সাথে আল্লাহ সৃষ্টি জগতের কারোর কোনো তুলনা চলে, কিন্তু তার মর্যাদা দিতে গিয়ে মিথ্যা কথা বা বানোয়াট হাদিস বলার কোনো প্রয়োজন নাই। মাদ্রাসায় পড়লে কি আলেম বলে? আসলে আলেমকে এবং আলেম বলতে কি বুঝায়? ভাই, আলেমের সংজ্ঞা অনেক সালাফ বলেছেন, যে ব্যক্তি এলেম অনুযায়ী আমল করে সে আলেম। আমাদের সমাজে আলেম বলা হয় কোরআন এবং হাদিসের পর্যাপ্ত নলেজ যিনি অর্জন করেছেন, কোন ওস্তাদ থেকে তাকে আলেম বলে। ওস্তাদ ছাড়া নিজে নিজে বই পড়ে শিখে ফেলেছেন, তিনি যতই শিখে ফেলেন না কেন তিনি আলেম হবেন না। আর দিন শেখার এটা পদ্ধতি না। আল ইসনাদু মিনাদ দ্বীন, দিন ওস্তাদ থেকে শিখতে হয়, সে ওস্তাদ আরেকজন থেকে শিখতে হয়, এভাবে ধারা পরম্পরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কি করতে হয়? থাকতে হয়। জুমার নামাজের আজানের আগে ডাক দেওয়া ও মক্তবের আগে ডাক দেওয়া কি বেদাত? জুমার নামাজের আগে তো আজান আছে ডাক দেওয়ার জন্য, আর কোনো ডাক দিবেন না। কিন্তু মক্তবে শিশুদেরকে আসার জন্য যদি বলা হয় তোমরা আসো, তাহলে এটা ভালো কাজের প্রতি আহ্বান করা হলো। এটাকে যদি আজানের মতো ফরম্যাট বানায় নেয় এরকম তো কেউ করেও না। যদি করে তাহলে সেটা বেদাত হবে। এমনি বাচ্চারা মক্তবের সময় হয়েছে আসো এরকম বললে কি হবে না? সেটা বেদাত হবে না, এবং এটা আজানের মতো হয়ে যাচ্ছে, ব্যাপারটা সেরকম না। মেয়েরা মনে করে যে বিয়ের পর নাকফুল দেওয়া বাধ্যতামূলক, এবং নাকফুল না দিলে স্বামীর অমঙ্গল হয়, এটা জায়েজ আছে কিনা? ভাই, এটা যে ভুয়া, এটা কথা বোঝার জন্য, সে কথা বোঝার জন্য একটা ছোট্ট কথা বলি। যদি মেয়েরা নাকফুল না দিলে স্বামীর ক্ষতি হইতো, তাহলে স্বামী স্ত্রী ঝগড়া লাগলেই মহিলা নাকফুল খুলে ফেলত। ঠিক না ঠিক বলেন? খুব সহজ বুদ্ধি ছিল জামাইরে সোজা করার জন্য, যে চান্দু আমার সাথে ভেজাল করবা, আসো নাকফুল খুলে দিলাম, তুমি শেষ। এরকম কি হয় কখনো? কত মহিলা আছে স্বামীরে কোনো কিছুতে দমাইতে না পাইরা মাইরা কুইটা টুকরা টাকরা করে রান্না বাড়া করতেছে, পত্রপত্রিকা আসতেছে না এসব খবর? তো এইসব কষ্ট করার দরকার আছে বেচারি? যদি মহিলার মুখ নাকফুল না থাকলে পুরুষের ক্ষতি হয়ে যায়, তো নাকফুল খুলে দিলেই তো শেষ হয়ে যায়, এটা শেষ। এগুলো সব যে ভিত্তিহীন ভুয়া, এই গর্তা থেকে, এই তত্ত্ব থেকে সেটা বোঝা যায় কি যায় না? কে নাকফুল না পড়লো তার এফেক্ট আরেকজনের উপরে পড়বে। একজনের পাপের বোঝা বা দোষের বোঝা, এটা পাপ না, দোষ না। একজন কিছু না করলে আরেকজনের উপরে এফেক্ট কখনো হয় না, এটা ভিত্তিহীন। মহিলা নাকফুল পড়বে না পড়বে এটা তার ব্যাপার, এতে স্বামীর ক্ষতি হওয়ার কোনো আশঙ্কা নাই। এগুলা কুসংস্কার। আমাদের এলাকায় একটা রীতি চালু আছে, খতমা শেফায়েত, যেটা নাকি 40 জন মুন্সি মাওলানা দিয়ে জনপ্রতি চাঁদা আদায় করে দোয়া করলে নাকি বালা মুসিবত দূর হয়ে যাবে। কতটুকু যুক্তিযোগ্য জানতে চাই। ভাইরে, মুসিবত দূরের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছেন যে বেশি বেশি ইস্তেগফার করতে হবে। সবাই আল্লাহর কাছে ক্ষমা চাইবে, যার মুসিবত আছে সে ক্ষমা চাবে। মুসিবতটা যদি জাতীয় হয় তাহলে জাতীয়ভাবে সবাই ক্ষমা চাইবে, ইস্তেগফার করবে, দুরূদ পড়বে, আল্লাহর কাছে দোয়া করবে, দান সাদকা করবে, নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবে। এগুলোতে বিপদ দূর হয়। বিপদ দূর হওয়ার জন্য এরকম নির্দিষ্ট সংখ্যক মৌলবী সাহেব এসে নির্দিষ্ট সংখ্যক দোয়া পড়লে বিপদ দূর হয়, এরকম কোনো কথা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলেনও নাই, করেনও নাই। কথা কি বুঝাতে পারছি? বিপদ দূর হওয়ার আমল নবীজি শিক্ষা দিচ্ছেন না, দেন নাই? তাহলে নিজেরা আবার মন গড়া আরেকটা বানাবেন কেন? আমরা তো অনুসরণ করব কাকে? কথা বলেন, কাকে অনুসরণ করবেন? মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল যা করতে বলেছেন, যা দিয়েছেন সেটাকে ধরো।
ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা নিষেধ করেছেন সেটা করবা না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই খতমে শাফায়াতের কথা বলে যান নাই। তিনি তো বলছেন যে আস-সাদকাতু তারুদ্দুল বালা, তোমরা দান করো, গরিবকে দাও, টাকা পয়সা দাও, বিপদ আসলে বিপদ দূর হবে। বিপদ আসছে, কানাইজা হাজাবাহু আমরুন ফাজা ইলা সালাহ, নামাজ পড়ো, সালাতুল হাজত পড়ো, এগুলো না তিনি শিখাইছেন। এই খতম, আপনার বিপদ আসছে, পয়সা দিছেন, আমরা 20 জন হুজুর মিলে বৈশা আপনার বিপদ দূর করে দিলাম, এরকম কোন সিস্টেম ইসলামে নাই। হ্যাঁ, আপনি ওলামাদের কাছ থেকে দোয়া চাইতে পারেন, ওলামারাও দোয়া চাইবেন, আর খতম পড়ায় ওলামাদের হাদিয়া দিতে হবে কেন? এমনি হাদিয়া দেন, আল্লাহ তাআলা বিপদ দূর করবেন। কথা কি বুঝাতে পারছি? নামাজে নাবালেগ ছেলে যদি সামনের কাতারে দাঁড়ায়, মুসল্লিদের নামাজে সমস্যা হবে কিনা? কোনো সমস্যা হবে না। আরে ভাই, সামনে দাঁড়ানো তো পরের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গেছেন, নাতি কাদের উপরে, পিঠের উপর উঠে পড়ছে। যদি নামাজের সমস্যা হইতো তাহলে তো ওনার নামাজের সমস্যা হইতো, ঠিক না? ঠিক। মুরব্বীরা বিশেষ করে শুনেন, গ্রামে অনেক বেশি হয়। ছোট বাচ্চারা সামনে দাঁড়ালে অনেক সময় ধাক্কাতে ধাক্কাতে ওইটাকে সামনের কাতারে গেলে পিছের কাতারে বুড়ো আরেক ধাক্কা দেয়, তার পিছের কাতারে বুড়ো আরেক ধাক্কা দেয়, তার পিছে যাইতে যাইতে পোলা বারান্দা যায়, মসজিদের বাইরে চলে যায়, কাজে আর যাবোই না, ঠিক না? ঠিক। আরে ভাই, আজকে শিশু আগামী দিনের মুসল্লি, তাদেরকে ধাক্কা দিয়ে বাইর করলে মুসল্লি হবে কে? তাদেরকে ডাকেন, কাছে দাঁড় করান। যদিও সুন্নাহ হলো বাচ্চারা পিছে দাঁড়াবে, কিন্তু বাচ্চারা যখন ব্রিটিশ হয় তখন তাদেরকে পিছনে একসাথে দাঁড় করায় দিলে সবগুলা মিলে যে মিছিল আন্দোলন করবে, নামাজেতে সব মনোযোগ শেষ হয়ে যাবে। এই জন্য সেই পদ্ধতি যদি করলে ঝামেলা হয়, তাহলে বাপ তার ছেলেকে পাশে রাখলেন, চাচা সামনে রাখলেন, মুরব্বী সামনে রাখলেন, বেশি ইটিস পিটিস করে হালকা করে একটু গুতা দিলেন, একটু তাকে সতর্ক করলেন, এতে সবাই আরামের সাথে নামাজ পড়বেন। এরপরেও বাচ্চারা ডিস্টার্ব করবে, সেই ডিস্টার্বকে মানার মতো মানসিকতা থাকতে হবে। কথা কি বুঝাতে পারছি? আমাকে একজন এদেশের 1, 2, 3 নাম থাকবে এরকম একজন আলেমের ছেলে, মদিনা ইউনিভার্সিটিতে ছাত্র, সে তখন আমাকে বলছে, মসজিদে নববীতে বসে বলে যে, ভাই আপনারা তো মানুষের সামনে ওয়াজ নসিহত করেন, একটু একটা কথা বলেন। আমি কি কথা ভাই? বলে যে, আমি ছোটবেলায় মনে আছে এত ধাক্কা খাইছি মসজিদে মুরব্বীদের, মনে হয়তো সমাজের সবচেয়ে খারাপ মানুষ হলে মুরব্বী, মুসল্লিরা। কারণ একটু দুষ্টামি না করে এমনি যায় বসলেও বলে, এই দুষ্টামি করবা না ছেলে, চোখ এমন ভাবে রাঙ্গায়, কিরে বাবা আমি এখনো কিছু করি নাই, যে বসছি, আমার দেখলেই ওনার মনে হয় যে কিছু চুলকা আলটা মনে হয়, কেউ যেন শয়তান মনে হয় খোঁচা। আমি যে বসলাম, এই ছেলে দুষ্টামি করবা না, কিন্তু কিরে বাবা ধমকের ছোটে আমি ছোট হয়ে যাই, এই ভয়ে মসজিদে যাওয়া ছেড়ে দিস। এটা ছোটবেলার কথা, পরে তো সে বুঝছে, আলেম হয়েছে। তো বাচ্চাদেরকে এইভাবে ধাক্কা দিয়ে বের করবেন না। ভালো করে শুনেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করতেছেন, নামাজের মধ্যে হঠাৎ বাচ্চার কান্নার আওয়াজ আসছে, উনি তাড়াতাড়ি নামাজ শেষ করছেন, মানে কুইকলি নামাজটা পড়ে ফেলছেন, র্যাপিডলি পড়ে শেষ করে, স্পিডি নামাজ শেষ করে এরপরে বলতেছেন, কার বাচ্চা কাঁদে সে যায় ধরো। আজকের আমরা হলে বলতাম যে, বাচ্চা কাঁদে কেন, ডিস্টার্ব হয় আমাদের না। নবীজি এটা বলতেন। নবীজির নাতি যখন পিঠের উপর উঠে বসছে, উনি সিজদায় গেছেন, নাতি তো আর নামে না, গোড়ার পিঠে উঠছে। এখন যখন নামে না, উনি তো চাইলে একটু ইটিস ফিটিস করে, একটু এদিক সেদিক করে, আমরা অনেক সময় নামাই না, উনি তো চাইলে একটু নাড়াচাড়া করে নামাইতে পারতেন, তাই না? কিন্তু সেটা করেন নাই। হাদিস থেকে বোঝা যায় তিনি অপেক্ষা করেছেন, নাতি নেমেছেন, তারপর তিনি উঠেছেন। উঠার পর আবার হাদিস থেকে এটাও পাওয়া যায় না যে মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বলেছেন, এই ফাতেমা, নাতিদেরকে কেন ধরো না, আমার নামাজে ডিস্টার্ব করে। এটা কিন্তু তিনি বলেছেন বলে হাদিসে পাওয়া যায় না। তার মানে বাচ্চাদের এতটুকু ডিস্টার্বকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ্য করেছেন। অতএব আমরা আমাদের বাচ্চাদের এগুলোকে সহ্য করা লাগবে কি লাগবে না বলেন? সুদ প্রদেয় ব্যক্তির ইবাদত কবুল হবে কিনা? ভাই, সুদখোর সম্পর্কে বলেছি 7টি ধ্বংসাত্মক মহাপাপের মধ্যে একটা সুদখোর। এটা আল্লাহর কাছে অনেক জঘন্য অপরাধী, কিয়ামত দিন পাকড়াও হবে অনেক বড় ভাবে। কিন্তু তাই বলে সুদখোরের নামাজ কবুল হবে না এমন কোনো কথা হাদিসে বলা হয় নাই। ওটা আরেক জিনিস, তার নামাজটা সে পড়বে, নামাজ পড়লে নামাজ হবে, কিন্তু সুদের কারণে সে গুনাহগার হবে, সেজন্য আল্লাহর কাছে পাপিষ্ট হবে। এখন কথা হলো যে এদিকে নামাজও পড়তেছে, এদিকে সুদও পড়তেছে, তাহলে তার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তাকে তার নামাজকে কবুল না করে জাহান্নামে দিতে পারেন, অথবা জাহান্নামের শাস্তি শেষ হওয়ার পর নামাজের বিনিময় জান্নাতে এসে পেতে পারে, আবার চাইলে মাফও করতে পারে। এটা আল্লাহর উপরে ফয়সালা। কিন্তু সে হারামখোর, এতে কোনো সন্দেহ নাই। হারামখোরি করলে যে নামাজ হবে না সেরকম কোনো কথা নাই। এরপর প্রশ্ন হলো, মিলাদ কিয়াম নিয়ে ঝগড়া করা কি জায়েজ? মিলাদ কিয়াম এটা নিয়ে ঝগড়া করা জায়েজ আছে কিনা? কোনো কিছু নিয়েই ইসলামে ঝগড়া করা জায়েজ নাই। কথা কি বুঝতে পারছেন? কেউ মিলাদ কিয়াম করে, আপনি জানেন যে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির নাজির মনে করে দাঁড়ায় যাওয়া জায়েজ নাই, আপনি দাঁড়ায়েন না, কিন্তু আরেকজন দাঁড়ায় সেজন্য ঝগড়াঝাটি করা কি নাই, জায়েজ নাই। পারলে বুঝান, আর না পারলে তারটা সে করুক, আপনারটা আপনি করেন। গন্ডগোল ফাসাদ হয় সমাজে, এমন কাজ করা জায়েজ হবে না। মনে রাখবেন, গন্ডগোল করে কখনো মিলাদ, বেদাত বা কোনো কিছু দূর করা যায় না। বুঝাইয়া আপনার আখলাক দিয়া, আচরণ দিয়া সেটা আপনি বুঝাতে পারেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। শুধু ইল্লাল্লাহ জিকির করা জায়েজ আছে কিনা? ভাইরে, ইল্লাল্লাহ জিকির করা জায়েজ আছে কিনা এই প্রশ্ন কেন করবেন? জিকির এটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো পদ্ধতি অনুযায়ী, মূলনীতি অনুযায়ী করবেন। ইল্লাল্লাহ শব্দটা নবীজির যুগে ছিল কি ছিল না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ইল্লাল্লাহ এই শব্দটা আসিল না আসিল না? লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে ইল্লাল্লাহ আছে না? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ বলেন নাই? তার মধ্যে ইল্লাল্লাহ আছে না? তিনি ইল্লাল্লাহকে আলাদা করে কোনো জিকির করেছেন বলে কোনো হাদিস পাওয়া যায় না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ পুরাটাকে একসাথে করে জিকির করছেন, আপনি আলাদা করার দরকার কি পড়ছে আপনার? আমি কি বুঝাতে পারছি? ইল্লাল্লাহ জিকির করা জায়েজ কি না জায়েজ এটা কেন বলতেছেন? আপনি বলবেন যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত কি ইল্লাল্লাহ জিকির করা নাকি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা? উত্তর হলো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা হলো নবীর সুন্নাত। কারণ যত হাদিস আছে সমস্ত হাদিসে জানা যায় লা ইলাহা ইল্লাল্লাহর কথা, শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকিরের কথা পাওয়া যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, 10 বার, 33 বার আছে না নাই বিভিন্ন বারে, কিন্তু ইল্লাল্লাহ এতবার পড়লে এরকম সওয়াব হবে কোন হাদিস শুনছেন আজ পর্যন্ত? কোন জাল হাদিসও শুনছেন নাই? তো ইবাদতের ক্ষেত্রে হাদিস দেখবেন, জায়েজ খুঁজবেন না। শেষ প্রশ্ন, আমার একটা প্রশ্ন, আমার এলাকায় মহিলাদের তালিম হয়, সেটা জায়েজ আছে কিনা? মহিলাদের তালিম যদি মহিলারা করে, সেখানে যদি গড়া কিছু কথা না বলে, মহিলাদের পর্দার সাথে বলে, পুরুষের কানে না যায়, আবার বাসাবাড়ি থেকে পুরুষরা এনে দিয়ে যায়, স্বামীদের অনুমতি, মুরব্বীদের অনুমতি নিয়ে আসে, সংসার ছেড়ে না করে, এক এলাকার থেকে সংসার ঘর বাড়ি ছেড়ে আরেক এলাকায় না যায়, সিস্টেম মতো করে, তাহলে তালিম করাতে কোনো অসুবিধা নাই। কথা কি বুঝাতে পারছি? আর যদি সিস্টেম লঙ্ঘন করে তাহলে সেটা গুনাহ হবে। আমাদের এলাকায় নবী নূরের তৈরি নাকি মাটির তৈরি এটা নিয়ে গন্ডগোল হয়। ভাই, নবীজি নূরের তৈরি না মাটির তৈরি? কিছু মানুষ মাটির বলছেন আর কিছু চুপ আছেন, যে কোনটা বলে বিপদে পড়ি। ভাই থামেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি দিয়া বানাইছেন এই সম্পর্কে কোনো প্রশ্ন করা হবে কবরে কিয়ামতের দিন? তাহলে এটা নিয়ে গন্ডগোল করার কি যুক্তি আছে রে ভাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানতে হবে, তাকে অনুসরণ করতে হবে, তার সম্পর্কে কোরআন হাদিসে যেটুকু আছে এতটুকু বিশ্বাস করতে হবে, তার প্রতি ঈমান আনার অংশ হিসাবে তাকে মাটির তৈরি নূরের তৈরি বলতে হবে এমন কোনো কথা নাই যে এটাই বলতে হবে। তবে তিনি মানুষ ছিলেন। সূরা কাহফ এর শেষ আয়াত 16 নম্বর পারার একেবারে সূরা কাহফের লাস্টের আয়াতে আল্লাহ বলছেন, কুল, হে রাসূল আপনি বলে দেন। রাসূলকে আল্লাহ বলতেছেন আপনি নিজেই বলে দেন, ইন্নামা আনা বাশারুন, নিশ্চয় আমি একজন মানুষ, মিসলুকুম, তোমাদের মতো মানুষ। আরে আমাদের মতো হলে কেমনে হয়? না, একটু পার্থক্য আছে। ইউহা ইলাইয়া, পার্থক্য হলো তোমরাও মানুষ আমিও মানুষ, আমার কাছে ওহী আসে সেজন্য আমি নবী, তোমাদের কাছে ওহী আসে না সেজন্য তোমরা উম্মত সাধারণ মানুষ। এ হলো পার্থক্য। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল নবীজি কি ছিলেন? মানুষ ছিলেন। আর মানুষ মাটির তৈরি, সেই হিসেবে ওনাকে মাটির তৈরি বলা হয়। কিন্তু মাটির তৈরি বললে যদি আমাদের কিছু ভাইয়েরা কষ্ট পান, দরকার নাই তো, আপনি বলেন নবীজি মানুষ ছিলেন, বাস। দরকার কি আপনার মাটির তৈরি এটা আলাদা করে বের করার? হাদিস কোরআনে কোথাও উনি কি দিয়ে তৈরি হয়েছে উপাদানের কথা আলাদা করে খুঁটে খুঁটে বলা হয় নাই। তিনি মানুষ এটুকু বলেন, তিনি নবী, তিনি মানুষ ছিলেন, বাস। মানুষ কিসের তৈরি সেটা সবাই জানে। এটা আর খুঁটিয়ে বলে সমাজে যদি বিবাদ তৈরি হয়, মানুষ ভুল বুঝে, অনেকে তো মনে করে নবীকে মাটির তৈরি বললে তারা রাসূলের দুশমন, এদেরকে হত্যা পর্যন্ত করতে হবে, এরকম উগ্র এবং চরম কথা পর্যন্ত অনেকে বলে কি বলে না। আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন। শুধু একটা কথা বলে শেষ করি, সেটা হলো ভাই, নূর মানে কি জানেন? আলো। আর মাটি মানে তো মাটি। আমাদের সমাজে কিছু মানুষ বলে, কিছু ভাইরা, আমাদেরই ভাই, তারা আমাদেরই ভাই, মুসলমান ভাই, তারা বলেন যে নবীজি নূরের তৈরি। নূরের তৈরি মানে আলোর তৈরি। আর কিছু মানুষ বলেন মাটির তৈরি। এখন যারা নূরের তৈরি বলে, তারা কেন নূরের তৈরি বলে? তারা বলে রাসূলকে মাটির তৈরি বলবো। মাটি তো একটা সাধারণ জিনিস, তুচ্ছ জিনিস। নূর, আলো তো একটা দামি জিনিস। এখন আমি আপনাদের প্রশ্ন করি, নূরের দাম বেশি, আলোর দাম বেশি না মাটির দাম বেশি? কেমনে মাটির দাম বেশি? 1 ট্রাক মাটির দাম বেশি না 1 ট্রাক লাইটের দাম বেশি? এ ভাই, 1 ট্রাক লাইটের দাম বেশি না 1 ট্রাক মাটির দাম বেশি?
তো আপনারা যে বললেন আমার মাটির দাম বেশি, কিভাবে বললেন ভাই? এটা তো দুনিয়ার দাম। আল্লাহ তাআলা যদি বলেন যে আমি এক মুঠো মাটিকে এমন দাম দিলাম, এমন সম্মান দিলাম, দুনিয়ার সব চন্দ্র সূর্যকে সে সম্মান দিলাম না, আল্লাহ সে ক্ষমতা আছে না নেই? চন্দ্র সূর্যকে কে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে সিজদা করাইছেন? কিন্তু আদম আলাইহিস সালামকে সিজদা করাইছেন। উনি কিসের তৈরি? মাটিকে আল্লাহ যদি সম্মান দেয় তাহলে তার মর্যাদা হবে। লাইটকে যদি আল্লাহ সম্মান না দেয়, আলোকে যদি সম্মান না দেয়, তার মর্যাদা হবে না। আল্লাহ যাকে সম্মান দেয় তার মর্যাদা হবে। ফেরেশতাকে যারা সিজদা করেছেন, সম্মান করেছেন, তারা ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। তাহলে আমার নবীজিকে যদি আপনি নূরের তৈরি বলেন, উনি ফেরেশতাদের দলে যাবেন। ফেরেশতাদের দলে গেলে সিজদা দেওয়া পার্টি হবেন না নেওয়া পার্টি হবেন? আদম আলাইহিস সালাম সিজদা পাইছেন না দিছেন? নবীজিকে যদি নূরের তৈরি বলেন তাহলে ফেরেশতাদের দলে যাবে, কারণ তারা নূরের তৈরি। তাহলে ফেরেশতাদের দলে গেলে আমার নবীজি সিজদা দেওয়ার পার্টি হলেন না নেওয়ার পার্টি হলেন? আর সিজদা দিলে সেটা সম্মানের না, যে পায় তার সম্মান। তাহলে নবীজিকে নূরের তৈরি বলছেন আপনি সম্মান দেওয়ার জন্য, আসলে তাতে তো সম্মান হইতেছে না। তারপরে এই সমস্ত আলাপ আলোচনা যদি আমাদের কোনো ভাই বোনের কষ্টের কারণ হয়, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে এটা করে, এই ভুল ভাবেও মহব্বত করে সেটার প্রতি শ্রদ্ধা রেখে ঝগড়াঝাটি না করা, গন্ডগোল ফাসাদ না করা আমাদের উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।